যে আমাদের মধ্যে আসলে বিশ্বাসযোগ্যতার খুব গে। উনি তো বলবে আমার বিরুদ্ধে চুরি করতে গেলে আমি আন্দোলনে যাব। আর আওয়ামী লীগ আমাদেরকে যে কষ্ট দিয়েছে জীবনে সেটা ক্ষমা করা যাবে না। তাহলে আমরা তো আমাদের টার্গেট নিয়ে এগোচ্ছি, আমরা তো ভারতের কোন চিন্তা চেতনার মধ্যে নাই। আমার বড় দুর্ভাগ্য যে ডক্টর ইউনূস সাহেবের তো দলই করার কথা না। উনি তো নিরপেক্ষ থাকবেন বলে এটাতে গিয়েছেন। উনি 9 মাস পরে এই দলটা করেছেন। উনি বলেছেন ছাত্ররা একটা দল করবে, ছাত্ররা আমার অভিভাবক, ছাত্ররা আমাকে বসিয়েছে। এই যে ওদেরকে দল করে যে আশকারা দিয়েছে, আশকারা দেওয়ার পরে আমাদের যে ছাত্র যাদেরকে আমরা প্রতিনিধিত্ব হিসাবে দেখেছিলাম, আমাদের এই ছেলেগুলা মিসগাইড হয়ে গেছে। আমাদের এই ছেলেগুলার কোনো ডিসিশন নেই। এই ছেলেগুলার একটা উপদেষ্টার এপিএস 311 কোটি টাকার কেলেঙ্কারিতে পড়েছে, আরেকজন এপিএস 100 কোটি, আরেকজন দরবেশ এনসিপির বড় নেতা সম্ভবত তানবীর, আগের দরবেশ ছিল সালমান রহমান, এখন দরবেশ হয়েছে তানবীর, তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত হচ্ছে, দুদক তদন্ত করতেছে। ইউনূস সাহেব এই ভুলগুলা করে ফেলছেন, এখন সমস্ত নিরপেক্ষতা উনি হারিয়ে ফেলছেন। এই জন্য আমি আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে উনি আসলে নির্বাচন দেওয়ার জন্য ডিলে করার একটা মেন্টালিটি উনার মধ্যে তৈরি হয়েছে। আমরা এই জন্য সন্দেহ পোষণ করতেছি, আমাদের কিছু না। এই যে আফতারি সাহেব একটু আগে বললেন যে আমাদের মধ্যে আসলে বিশ্বাসযোগ্যতার খুব গে, আমরা কাউকে বিশ্বাস করতে চাই না। আসলে বিশ্বাস না করার যে কারণগুলো উদয় হয়েছে গত 10 মাসে, আপনি বলেন সচিবালয়ে, আপনি 10 মাস আগে সচিবালয়ে এখনো আওয়ামী লীগের সমস্ত লোকজন বসে আছে, তাদের আমলারা বসে আছে, তারা তো এখন দাবি করবেই 17 বছর ওরা চুরি করেছে। এখন আপনি যদি চুর ধরতে চান, চুর কি কথা বলবে যে আমাকে আপনি ধরেন? উনি তো বলবে আমার বিরুদ্ধে চুরি করতে গেলে আমি আন্দোলনে যাব। আর এই যে বলতেছে একটা ঘুষখোর তাকে ধরলে চাকরিচ্যুতি করা হবে, সে এটার প্রতিবাদ করতেছে। এই যে উপদেষ্টা সাহেব বলেছেন, ধর্ম উপদেষ্টা সত্যিই বলেছেন যে আপনি একটা চুরকে চুর বলে তার চাকরিচ্যুতি করতে পারবেন না। এটাই তো 17 বছর চলে আসছে, আমাদের সময় কিছু কিছু হয়েছে। আপনি এই যে সংস্কারটার কথা বললেন, এই সংস্কারটা আপনি 10 মাস পরে আপনার মনে হলো 10 মাস পরে এখন আর আপনি করতে পারতেছেন? এখন আর আপনি সে কাজটা করতে পারতেছেন না। এক, আপনি আওয়ামী লীগকে ব্যান করতে পারতেন সেই প্রথম দিনেই, যে অধ্যাদেশটা করে আজকে ব্যান করেছেন, এই কাজটা আপনি করেন নাই। প্রতিটা ধাপে ধাপে আপনি ভুল করেছেন। 10 মাসে আপনি যা ভুল করছেন আমাদের কাছে মনে হয়েছে আপনার প্রতিটা জায়গায় আপনার বিরোধিতা করেছেন। আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, প্রেসিডেন্টকে সরানো আওয়ামী লীগ যাবে না, নিষিদ্ধ করা যাবে না যে কথাটা আমান ভাই বললেন, এটা চরম একটা মিথ্যা, মানে চরম একটা অসত্য তথ্য আপনি দিচ্ছেন। আজ থেকে 7 মাস আগে স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি বাংলাদেশ আঞ্চলিক সম্পাদক পরিষদের সারা বাংলাদেশের সভাপতি, আমার সভাপতিত্বে মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে সালাউদ্দিন সাহেব বলেছেন যে আওয়ামী লীগকে ব্যান করার জন্য এই অধ্যাদেশ আছে, আপনি জারি করে ব্যান করেন। 7 মাস আগে, 7 মাস আগে বলেছেন। আমার মিটিং এ আপনাকে আমি চাইলে আপনার ভিডিও ফুটেজ পাঠাবো, আপনি দেখবেন। আমরা এখনো চাই। আর আওয়ামী লীগ আমাদেরকে যে কষ্ট দিয়েছে জীবনে সেটা ক্ষমা করা যাবে না। এই জন্য ক্ষমা করা যাবে না, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের দল ছিল না, এই দল এখন ইন্ডিয়ার দল হয়ে গেছে। আর ইন্ডিয়া, যেটা মৌলানা ভাসানী বলছেন, যেটা আফসারি ভাইও এটা উট করেছেন, যে যারা বুঝতে পারবে যে ভারত আমাদের লোক না, এরাই আসলে নাগরিক। আমরা এখন বুঝতে পেরেছি যে ভারত আসলে কখনোই আমাদের লোক না। এই জন্য গতকালকে দেখেন তারেক সাহেব তার একটা স্লোগান দিয়েছেন, স্লোগানের মধ্যে বলেছেন উনি, পিন্ডিও না দিল্লিও না অন্য কোনো দেশ না, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশটা আমাদের স্বপ্নের মধ্যে থাকে। আমাদের প্রবলেম হয়েছে অনেক কথা যেটা আরিফ সাহেব আমজনতা দলের পক্ষে জোরে সোরে বলে ফেলতে পারেন, আফসারি ভাই জুড়ে করে বলতে পারেন, আমরা বিএনপি থেকে এত জুড়ে এই সব কথাগুলা বলা যায় না বিভিন্ন কারণে। কারণ আমাদের এই দলটার মধ্যে, যাকে সেই প্রসঙ্গে আমি যাব না, আমরা তারপরেও বলছি ভারতের সাথে কখনো আপোষ করে বাংলাদেশ পরিচালিত হলে সেটা দাঁড়াইতে পারবে না। গত 17 বছরে ভারতের কারণে আমরা ভোট দিতে পারি নাই। গত 17 বছরে এই ভারত সবসময় নির্বাচন আসলেই, নির্বাচন না হইলেই তারা খুশি হইতো। এখন একটা নির্বাচনের পথে বাংলাদেশ এগুচ্ছে, এখন তারা বলতেছেন দ্রুত নির্বাচন দিতে হবে। অর্থাৎ এই কথাটা তারা বলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে যে আমরা চাচ্ছি বাংলাদেশে তাড়াতাড়ি নির্বাচন হোক,